দীর্ঘদিন পর প্রিয়জনকে দেখার অপেক্ষায় স্বজনরা, তবে স্বজনের সন্ধান না জানা ফিলিস্তিনিদের এ অপেক্ষা ক্রমেই দীর্ঘ হচ্ছে। যুদ্ধবিরতির চুক্তি মেনে কয়েক দফা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, কিন্তু নানা অজুহাতে চুক্তির শর্ত ভঙ্গ করছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ৬ জিম্মির মুক্তির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দীকে ছাড়ার কথা ছিল ইসরায়েলের, তবে শেষ মুহূর্তে বেঁকে বসেন নেতানিয়াহু। তেল আবিব দাবি করছে, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের সম্মান ও অপপ্রচার করে হামাস বারবার চুক্তি লঙ্ঘন করছে। এর জেরে বন্দী মুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। নেতানিয়াহুর এমন পদক্ষেপে বেজায় চটেছে হামাস। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনটির রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম বলেছেন, চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নোংরা খেলায় মেতেছেন, যেটির মাধ্যমে নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেয়া হচ্ছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনাতেও যুক্ত হচ্ছে না তেল আবিব। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ১ মার্চ চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। এর আগেই পরবর্তী পর্যায় নিয়ে হামাস ইসরায়েলের ঐক্যমতে পৌঁছানোর কথা। একই দিন তেল আবিবের রাজপথে আন্দোলনে যোগ দেন হাজারো মানুষ। এ সময় দ্রুত বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। বিশেষজ্ঞদের ধারণা, বেঁচে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার পর আবারও অবরুদ্ধ উপত্যকাটিতে আগ্রাসন শুরু করতে পারে দখলদাররা। মৌসুমীর সাথী, সময় সংবাদ।